ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালের প্রথমটি আজ পেপ গার্দিওলার। চ্যাম্পিয়ন্স লিগে এই মৌসুমে মাত্র প্রথম পর্ব চলছে, আরও দুটি ফাইনাল বাকি। এর মধ্যে পেপ গার্দিওলা কেন ম্যানচেস্টার সিটির বাকি ম্যাচগুলোকে ফাইনাল ভাবতে শুরু করেছেন, সেটার উত্তর মিলবে পয়েন্ট তালিকার দিকে তাকালেই। সব দলই এর মধ্যে 6টা করে ম্যাচ খেলে ফেলেছে প্রথম পর্বে, সবারই বাকি দুটি করে ম্যাচ। এর মধ্যে গতকাল রাতে লিভারপুল, বার্সেলোনা, জুভেন্টাসের মতো পরাশক্তি ও সাবেক চ্যাম্পিয়নরা প্রথম রাউন্ডে নিজেদের সপ্তম ম্যাচটা খেলে ফেলেছে। আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, এসি মিলান ও ইন্টার মিলানের মতো সাবেক চ্যাম্পিয়নরা। এই ম্যাচের দিকে আরও বেশি নজর থাকবে অন্য একটা কারণে। 6 ম্যাচ শেষে সিটির পয়েন্ট মাত্র 8 এবং পিএসজির 7। 29 জানুয়ারি প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে 8 দল সরাসরি যাবে শেষ 16-তে। নবম থেকে 24তম স্থানে থাকা দলগুলো যাবে নকআউট প্লে অফে। সেই প্লে অফে জয়ী 8 দল যোগ দেবে শেষ 16-তে। বাদ পড়ে যাবে 25 থেকে 36 নম্বরে থাকা 12টি দল। এই মুহূর্তে সিটি আছে 24 নম্বরে এবং 26 নম্বরে পিএসজি। গার্দিওলা কেন সিটির বাকি দুটি ম্যাচকে ফাইনাল বলেছেন এখন নিশ্চয়ই তা পরিষ্কার হয়ে গেছে। রাতের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে পার্ক দে প্রিন্সেসের ম্যাচটা, যে ম্যাচটা 2023 সালের চ্যাম্পিয়ন্স সিটির প্রতিপক্ষ কখনো ইউরোপ সেরা হতে না পারা ফরাসি পরাশক্তি পিএসজি। এই সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন, টানা 4বারের শিরোপা জয়ী। সর্বশেষ 7 মৌসুমে 6 মৌসুমে তারা জয়লাভ করেছে। যদিও এই মৌসুমে সিটিকে দেখে সেসব বিশ্বাস করার মতো নেই। মাঝে তো একটা সময় গেছে সব প্রতিযোগিতা মিলিয়ে 13 ম্যাচে একটা মাত্র জয় ছিল সিটির। একের পর এক খেলোয়াড় চোট, বিশেষ করে দলের সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড় রদ্রির চোটের কারণে এই দুরবস্থা। কেউ কেউ বলেছেন তার ম্যাজিক হারিয়ে ফেলেছেন, কেউ বলেছেন যেতে যেতে ক্লান্তি চলে এসেছে সিটির খেলোয়াড়দের। প্রিমিয়ার লিগে খুব বাজে অবস্থানে চলে গিয়েছিল ম্যানচেস্টার সিটি, তবে নতুন বছরে সিটির মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছে। এবছর এখন পর্যন্ত 4টা ম্যাচ খেলেছে, এর মধ্যে এফএ কাপে সালফোর্ডের বিপক্ষে জিতেছে 8 গোলের ব্যবধানে এবং প্রিমিয়ার লিগের ওয়েস্ট হামের বিপক্ষে 4-1 গোলে জয়ের পর ব্রেন্টফোর্ডের সঙ্গে 2-2 ড্র এবং সর্বশেষ গত রোববার ইউএসপের বিপক্ষে 6 গোলের বিশাল জয়। হয়তো আবার পুরনো রূপে ফিরতে শুরু করেছে পেপ গার্দিওলা সিটি। নিজের আশার কথা জানিয়েছেন এই ছন্দ তার দল ধরে রাখবে চ্যাম্পিয়ন্স লিগে। যে বিষয়গুলো এই দলকে গত 10 বছরে আমাদের পরিচয় ঠিক করে দিয়েছে, সেই পথ ফিরে পেয়েছি আমরা, এখনও পেরেছে সেটি, সেই অচেনা পথে এগিয়ে যাবে এমন আশা গার্দিওলার। আরও দুটি ফাইনাল বাকি, দুটো জিতলে আমরা চ্যাম্পিয়ন্স লিগের পরের ধাপে যাব, একটা জিতলে ভালো সম্ভাবনা থাকবে।